অনেক মানুষই আছে কাচ্চি রান্না করে বলে বিরিয়ানি রান্না করছি, কিন্তু কাচ্চি একটা, বিরিয়ানি আর একটা, অনেকে হয়তো জানে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের গরুর মাংস দিয়ে বাসমতি চালের কাচ্চি রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে কাচ্চি রান্নার জন্য গরুর মাংসগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দোকানদারকে বলে এইভাবে বড় বড় টুকরো করে কেটে আনা হয়েছে। আর এদিকে বড় সাইজের আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কাচ্চি রান্নার জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি দেখিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, সরিষা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন বাটা, লবণ, পোস্ত বাটা, নিয়েছি মুরগির ডিম, এখানে আছে কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা, আর এদিকে আছে টেস্টি সল্ট। তো এই হলো আমার বিরিয়ানি রান্নার উপকরণ। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথম আমি গরুর মাংসটা রান্না করার জন্য তৈরি করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, পোস্ত বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম টেস্টি সল্ট, এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দেব কাচ্চি প্যাকেট মশলা, এবার মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মশলা মাখানোর পর মাংসটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। কিছুক্ষণ পর মাংসটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের সাইজটা একটু বড় হওয়াতে বেশ কিছুক্ষণ ভালো করে মাংসটা কষাতে হবে, যাতে করে মাংসটা সিদ্ধ হয়। মাংস কষানো হয়ে গেছে, এইবার রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতে মাংস রান্না হয়ে যাবে। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দেব। রান্নায় খুব ভালো একটা সুগন্ধ আসার জন্য পোলাও গাছ থেকে পোলাও পাতা এনে দিয়ে দিলাম। এই পোলাও গাছটা কে কে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিশেষ করে পোলাও রান্নায় এই পাতাগুলো দেওয়া হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা। বেশ কিছুক্ষণ রান্নার পর আমার মাংস রান্না ডান। এরপর আমি মাংস নামিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ডিমগুলো লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর একই তেলে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। ডিম আর আলু ভাজা হয়ে গেছে। এরপর একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম। কাপড়ের টুকরোর ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এই মশলাটা যেন খাওয়ার সময় বাচ্চাদের মুখে না পড়ে, সেই জন্য এইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে দিলাম। আর এদিকে নিলাম বাসমতি চাল। চালটা এখন আমি ঢেলে নেব। চালগুলো দেখুন সাইজে কত বড়। এখন আমি চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। এইবার চুলায় বড় একটা কড়াইয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন পানিটাকে গরম করে ফুটিয়ে নেব। পানি গরম হয়ে গেছে,
এবার বাসমতি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কাপড়ের টুকরোতে যে মশলাটা বেঁধে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পানির ভেতর। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কাচির ভাতগুলো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি ঝুড়িতে আমি পানিগুলো ছেঁকে নিতেছি। পানি থেকে ছেঁকে ভাতগুলো তুলে নিয়েছি। এবার কাচ্চিটা সাজানোর প্রস্তুতি। কড়াইয়ে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল সামান্য। তেলটা আমি কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এইবার 1/3 ভাতগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। একটু ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে। এইবার রান্না করে রাখা গরুর মাংস 4 পিস ভাতের উপর বসিয়ে দিলাম। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 8 জন, আমরা 10 পিস করেছি, 2 পিস বাড়িয়ে করেছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাংসের পিসগুলো করে নেবেন। সাথে ডিমগুলো আমি দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় লেয়ার 2/1 ভাতগুলো মাংসের ওপর আর ডিমের ওপর বসিয়ে দিলাম। কাপড়ের ভেতর মশলাটা তুলে নিলাম, মশলাটা ভাতের সাথেই ছিল। এরপর বাকি মাংসের পিসগুলো একইভাবে দ্বিতীয় লেয়ারে বসিয়ে দিলাম আমি খুব সুন্দর করে সাজিয়ে। এইবার লাস্ট ফিনিশিং তৃতীয় লেয়ার। এই ভাতগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আবারও চারিদিকে ছড়িয়ে দেব। এবার সব শেষে উপর দিয়ে আলুগুলো আর ডিমগুলো আমি সাজিয়ে দিলাম। কাচির কালারটা যাতে সুন্দর হয় আমি উপর দিয়ে সব শেষে জর্দা রং দিয়ে দিলাম। এবার আমি চুলায় কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার গরুর মাংস দিয়ে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।